মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ আলোয় আধার কালার খুনসুটি। ঝড়ের বেশে এলো কেশে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার ভীষণতার ছুটি। তারই সাথে খেলনা পথে অযথা হাসাহাসি, হাজার বারণ আরো কারণ, তবু সে দাঁড়ে আসি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। অস্থির গান। হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? চল না সুজন নিলে তুজন নিল। শোনা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হাই সানি ভাই, হ্যালো। আলহামদুলিল্লাহ আমি ভালো ভাইয়া, বিগ ফ্যান, থ্যাংক ইউ। সব সখীরে পার করিতে নেব আনা রানা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই স্যার, হ্যালো। আই এম নট স্যার, আই এম ইয়োর ব্রো, ব্রাদার, বস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। স্যারটার এগুলো আমাকে কেউ বলবেন না, আমি আপনাদের ভাই, অ্যাজ এ ভাই। ওকে, ভাই বলবেন, বা দরকার হয় তুই করে বলেন, তাও ভালো। স্যারের যে জায়গাটা, ওই জায়গায় এখন আমি যাইতে পারিনি ভাই। হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ওকে, আমরা সময় ওয়েস্ট করব না, আমাদের অল্প সময়ের ভিতর আজকে ক্লাসটা কমপ্লিট করে দিব। আর এটা আহামরি আমি বুঝাইলে একদম ইজিভাবে বুঝাইতে পারবো। চাইলে আমি অনেক হার্ডভাবে, মানে অনেক ক্রিটিক্যালভাবে আপনাদের আমি বুঝাইতে পারি, বাট আমার ক্রিটিক্যালের কি দরকার ভাই? আমাদের ইজি যেভাবে মনে থাকবে আমরা সেইভাবে শিখবো। ওকে, আজকের টপিকস হচ্ছে কি, স্ট্রং রাউন্ড নাম্বার রিজেকশন এন্টি, আই মিন রিভার্সাল এন্টি, আর রেসিস্টেন্স ব্রেকআউট, সাপোর্ট ব্রেকডাউন। আমরা আজকে এই তিনটা সাবজেক্ট ক্লিয়ার করব ডিটেলসে, আজকে আপনাদেরকে বুঝাই দিব। ওকে, লেটস গো, আমরা টাইম ওয়েস্ট করব না। আচ্ছা, এইখানে কি দেখতে পারতেছেন? এটা কি মার্কেট? এটা কি মার্কেট গো? আমি বলছিলাম মার্কেট কয় ধরনের। বেসিক্যালি মার্কেট হচ্ছে তিন ধরনের। কি কি? একটা হচ্ছে আপ ট্রেন্ড, বুঝবেন কথাটা। একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আরেকটা কি ট্রেন্ড? সাইডওয়েজ। আই মিন পদ্মা সেতুর নিচে ওই যে পিলার, মনে আছে আগের ক্লাসে? ইজি মানে মনে রাখার জন্য। সাইডওয়েজ, এই যে উপরে রেসিস্ট্যান্স, নিচে সাপোর্ট। ওকে, ক্লিয়ার? আমাদের মার্কেট হচ্ছে তিন ধরনের। আর আমরা বেসিক্যালি ট্রেড করব কোথায়, কোন মার্কেটে? এটা কিন্তু মার্কেট। হ্যাঁ, আপ ট্রেন্ড মার্কেট একটা, ডাউন ট্রেন্ড একটা, সাইডওয়েজ একটা, বা জিগজ্যাগ যেটা বলি আমরা আর কি। হ্যাঁ, আমরা বেশি সবসময় ট্রেড করার ট্রাই করব সাইডওয়েজ মার্কেটে, এইটাই। ওকে, আমরা এইগুলো একটু অ্যাভয়েড করব, যেহেতু আমরা বিগিনার। সো এগুলো অ্যাভয়েড না, আমরা সবসময় সাইডওয়েজ ট্রেড করব। ওকে, ক্লিয়ার? এখন আজকে আমরা প্রথম টপিকসটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার রিজেকশন, বা একটা লেভেল রিজেকশন থেকে কিভাবে আমরা রিভার্সাল এন্ট্রি নিব। ওকে, এখানে দেখেন তো কি আছে, এখানে কি আছে, এই জায়গাটুকু তো কি আছে। লাইটিং এর একটু ইস্যু হইতে পারে, এটা একটু অ্যাভয়েড করেন। ওকে, এইখানে হচ্ছে কি, এটা কি লাইন? এটা কি উপরে কি হয়, আমাদের মাথার উপর কি থাকে? রেসিস্ট্যান্স। আর পায়ের নিচে কি থাকে? সাপোর্ট। নিচের টুকু কি থাকে? সাপোর্ট। যেহেতু আমরা বাইনারি ট্রেড করি, আমরা কি করি? স্কাল্পিং করি। শর্ট টাইমের ট্রেড যেটা, মানে যেটা আমরা করি, যেটা করা হয় সেটাকে বলা হয় স্কাল্পিং। আমাদের ক্যান্ডেল টাইম থাকে 1 মিনিট, আর টাইম ফ্রেম থাকে বেসিক্যালি ট্রেড, মানে ট্রেডের যে টাইম থাকে ওটা থেকে 1 মিনিট। আমরা স্কাল্পিং করি। হ্যাঁ, আমরা ক্যান্ডেলে 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করি। সো আমাদের তো এত পিছনের এই যে এতগুলো তো আমাদের অ্যানালাইসিস করার কোনো দরকার নাই ভাই। দরকার আছে নাই? রিসেন্ট টাইমে যেটা হবে রিজেকশন লেভেলে যদি আমরা এন্ট্রি নিতে চাই,
রিভার্সাল এন্ট্রি নিতে চাই, আমাদের ওইটুকুই অ্যানালাইসিস করতে হবে। এখানে মারাগ্গা এ জাহান্নামে যাক, এটা কোনো ম্যাটার না। আমরা দেখবো হচ্ছে রিসেন্ট টাইমটা, রিসেন্ট টাইম। ওকে জাস্ট ওয়েট ব্রো, আজকে তো ম্যাজিক হবে ভাই, ম্যাজিক। আমি একটা হরিজন্টাল লাইন ড্র করবো, জাস্ট ওয়েট। ওকে জাস্ট ওয়েট ভাই। ওকে একটু ওয়েট। ট্রেন লাইন বা হরিজন্টাল লাইন আপনার যেটা মন চায় আপনি সেটা নিতে পারেন। ওকে এখানে আহামরি এখানে কোনো শর্ত দেওয়া আছে যে হরিজন্টাল লাইন হইলে হবে বা আপনার ট্রেন লাইন হইলে হবে, যে কোনো একটা নিলে হবে। ওকে লিসেন, আমরা কিন্তু ড্র করে নিছি। ওকে আমরা ড্র করে নিছি। আচ্ছা এটা আমি একটা মোটা করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আমরা একটা হরিজন্টাল লাইন নিলাম, আপনি চাইলে এখানে ট্রেন লাইনও নিতে পারেন। ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, পুরো ক্লাসটা দেখবেন, ক্যান্ডেল ক্যান্ডেল ট্রেড করতে পারবেন। আচ্ছা আমরা এখানে কি কি একটা কি লাইন নিলাম, একটা হরিজন্টাল লাইন নিলাম, বা আপনি একটা ট্রেন লাইনও নিতে পারেন। আমরা কোথায় নিলাম? উপরে। কেন উপরে নিব? আমরা আগে একটা রেজিস্ট্যান্স ড্র করছি। আমি কি বললাম কিছুক্ষণ আগে, আমরা যেহেতু স্কাল্পিং করি আমরা অল্প একটু নিয়ে অ্যানালাইসিস করবো, অল্প একটু নিয়ে। আর যেহেতু আমরা হচ্ছে রিজেকশন থেকে মানে আই মিন রাউন্ড নাম্বার রিজেকশন বা স্ট্রং রেজিস্ট্যান্স বা সাপোর্ট রিজেকশন নিয়ে এখন কথা বলতেছি, যে তার মানে আমাদের অল্প একটু নিয়ে, এটা রুলসই হচ্ছে অল্প একটু নিয়ে অ্যানালাইসিস করতে হবে। ওকে এখন আমরা এইখানে দেখতে পারতেছি কি, আমরা একটা রেজিস্টার মানে একটা হরিজন্টাল লাইন ড্র করছি বা একটা ট্রেন লাইন নিছি। আমাদের মেইন শর্ত হচ্ছে কি, মিনিমাম 3টা ক্যান্ডেল টাচ থাকা লাগবে ওই লাইনটাই। বডি থাকলেও হবে, আপনার উইক থাকলে হবে। একটা টাচ, 2টা টাচ, এখানে যতগুলো ক্যান্ডেল আছে প্রত্যেকটা এই জায়গা থেকে বারবার রিজেক্ট নিচ্ছে ভাই, নিচে আসতেছে, রিভার্সাল হচ্ছে। এখানে রেড কালার ক্যান্ডেল হচ্ছে না, এর পরের ক্যান্ডেল যদি আবার ওইখানে টাচ করে আমি ডাউনের জন্য এন্ট্রি নিব। আমি বুঝতে পারতেছি এটা মনে করেন যে একটা ইলেকট্রিক তার। হ্যাঁ আপনি একটা ইলেকট্রিক তারে যদি মানে বিদ্যুৎ থাকে, আপনি টাচ করলে কি করবে? আপনাকে শক দিবে, আপনি সরে আসবেন, তাই না? সেম জিনিসটা এটা ভাই, এটা একটা ইলেকট্রিক ওয়্যার। হ্যাঁ এটা একটা ইলেকট্রিক ক্যাবল, আই মিন তার। এখানে যখনই টাচ করতেছে মার্কেট, নিচে থেকে উঠতেছে, টাচ করতেছে, দেন বুম, নিচে থেকে টাচ করতেছে, বুম। বাট এখানে একটা কথা আছে, এইটা অনেকে মিস্টেক করে। এইখানে যদি কোনো ক্যান্ডেল এই লেভেলটার ব্রেক দেয়া, মনে করেন যে আপে চলে যায়, তাহলে এই লেভেলটা মরে যাবে। পিছনে কতবার টাচ খাইছে ওই টাচ কোনো কাজের না। দেখতে হবে ব্রেক যেন না হয়। ব্রেক যেহেতু হচ্ছে না, এই যে প্রেজেন্ট ক্যান্ডেল যদি হালকা একটু আপে যায়, আপে বলতে কি এই যে লেভেলটা আর কি, এই যে হরিজন্টাল লাইনটা আমরা ড্র করছি, এখানে টাচ করলে আমি ডাউনের জন্য এন্ট্রি নিব, চোখ বন্ধ করে এন্ট্রি নিব। এন্ট্রি বাই চান্স যদি ব্রেক আউট মানে ব্রেক আউট দিয়ে দেয়, মানে আপে চলে যায়, লেভেলটা ব্রেক দিয়ে দেয়, তারপরে আমার এমটিজি লাগবে, ওয়ান স্টেপ মার্টেঙ্গেল লাগবে। আপনারা যারা ব্রেক আউটে এন্ট্রি নেবেন, রিভার্সাল এন্ট্রি, তাদের মার্টেঙ্গেল মাস্ট বি দরকার, মার্টেঙ্গেল লাগবেই লাগবে ভাই। আচ্ছা ওকে এখন আপনারা একটা জিনিস দেখেন, আমি এটা একটা হালকা চিকন করে দিচ্ছি হরিজন্টাল লাইনটা। ওকে জাস্ট ওয়েট, একদম ইজি একটা ব্যাপার ভাই, ইজি ভাবে মাথায় ঢোকান। ওকে আমি এটা চিকন করে দিচ্ছি, চিকন করে দিলাম, একটু বড় করে দিলাম। ওকে এইবার আরো বুঝতে সুবিধা হবে আমাদের। আমরা এই দেখেন এটা হালকা একটু উপরে নিলাম, এই পর্যন্ত রিজেকশন আছে, আমি কিন্তু এরপর কিন্তু ডাউনের জন্য এন্ট্রি নিব। জাস্ট ওয়েট, দেখেন লাইভে, জাস্ট ওয়েট, রেডি, আমি ডাউন এন্ট্রি নিব। ওকে এন্ট্রি নিয়ে নিছি, আমি কিন্তু এন্ট্রি নিয়ে নিছি। ক্যান্ডেল আশা করি রেড হবে, কারণ প্রিভিয়াসে এই যে এইখান থেকে এই যে সরি আমরা এইখানে দেখতে পারতেছি, এখানে যাচ্ছে মার্কেট দেন রিভার্স করতেছে, যাচ্ছে মার্কেট দেন রিভার্স করতেছে, যাচ্ছে মার্কেট দেন রিভার্স করতেছে। কোনো ক্যান্ডেল এটা ব্রেক দিতে পারতেছে না, ব্রেক হচ্ছে না, ব্রেক হচ্ছে না। তো কি আমার এই ক্যান্ডেলে কি এন্ট্রি নিতে দোষ আছে কোনো? আমি কেন দোষ করব? আমি কেন এই চান্সটা মিস করবো ভাই? ইজি একটা জিনিস, একদম ইজি। দেখেন ক্যান্ডেল কি হয়, আশা করি রেড হবে, কারণ প্রিভিয়াসে ফলো করছে, কাজ করছে, টাচ করছে ডাউন আছে, টাচ করছে ডাউন আছে। মার্কেট নেম হচ্ছে আপনার ইউএসডি জেপি ওই। এই ভিডিওটা আমরা কিন্তু টিকটকে আপলোড দিছি। বলছিলাম যে একদম ডিটেলসে যারা শিখতে চান তারা কুইকলি আমাদের ইউটিউব টেলিগ্রাম জয়েন করেন, দেন ইউটিউবে আসেন। লাইভে প্রুফ দিচ্ছি ভাই, এই যে লাইভে। এন্টি কি প্রফিট ব্রো, এটা ম্যাজিক। এন্টি কি প্রফিট, দেখেন তো এন্টিটা কি প্রফিট ভাইয়া, এন্টি কি প্রফিট, এন্টি কিন্তু প্রফিট। এইটাই ট্রেডিং, একদম ইজি। আপনি যদি বুঝতে পারেন আপনার জন্য ট্রেডিং একদম মাঝে ভাত ভাই। আবার যাবে মার্কেট, এখানে আমি আবার ডাউনের জন্য এন্ট্রি নিব, একদম ইজি। বাট এখানে শর্ত হচ্ছে কি, আমাদের কি শর্ত? এখানে আমাদের শর্ত হচ্ছে কি,
এই যে যে আমরা একটা হরিজন্টাল লাইন বা ট্রেন লাইনটা ড্র করছি, এটা যেন ব্রেক না দিতে পারে। যদি ইন কেস মার্কেট, সরি, যদি ইন কেস কোনো ক্যান্ডেল, আমি তো ড্রয়িং নিই, এই ক্যান্ডেলটা মনে করেন, এই ক্যান্ডেলটা এইখানে যে ক্লোজ দিয়ে দেয়, তাহলে পিছনে যতবার টাচ করছে এগুলো সব মরে গেছে, লেভেলটা মারা গেছে, এই লেভেল আর কাজ করবে না। তারপরে আবার এরকমের একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, হালকা একটু ব্রেক আছে সমস্যা নেই, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল যদি আবার টাচ করে, তাহলে আমি এইখান থেকে আবার টাচ করলে আমি ডাউনের জন্য এন্ট্রি নিব। এই লেভেলটা যদি একবার যদি উপরে ব্রেকআউট দিয়ে দেয় কোনো ক্যান্ডেলে, তাহলে আমি এখানে এন্ট্রি নিব না, এই জায়গাটুক শেষ, এই জায়গাটুক শেষ, মানে মরে গেছে লেভেলটা, পিছনে যা হয়েছে না কেন মরে গেছে, লেভেলটা মরে গেছে। তারপর যদি দেখি এই যে ক্যান্ডেলগুলো হচ্ছে, এই ক্যান্ডেলগুলো এখানে হয়েছে, হ্যাঁ মনে করেন এখানে হয়েছে, তারপর আমি আবার মার্কেটে এখানে টাচ করার মতো আমি রিভার্সাল এন্ট্রি নিব। রিভার্সাল এন্ট্রি, এখানে কি হইলো, এখানে আসা মাত্র আমি বুম, যেদিকে ক্যান্ডেলগুলো রিভার্স করতেছে আমি ওইদিকে ওই ডিরেকশনের জন্য এন্ট্রি নিব। ওকে, সেম জিনিসটা সাপোর্টের ক্ষেত্রে, একই জিনিস সাপোর্টের ক্ষেত্রে। এটা যেহেতু রেসিস্ট্যান্সে আছে, বলছিলাম রেসিস্ট্যান্স মানে কি, সেলার। রেসিস্ট্যান্সে কি থাকে, আমাদের সেলার থাকে, আর সাপোর্টে কি থাকে, আমাদের বায়ার থাকে। ক্লিয়ার? ওকে, কমেন্ট করেন বুঝছেন কিনা, আগে এটা বলবেন, না বুঝলে আবার বুঝাবো। ওকে, একদম ইজি একটা ব্যাপার ভাই, মার্কেট এখানে টাচ করলে আমি ডাউন হবে, এই ম্যাজিক না কোন হেভি একটা ম্যাজিক। এই মার্কেটে খুঁজাখুঁজি করবেন, অনেক মার্কেটে পাবেন এরকম, জাস্ট আমি দেখাই। আচ্ছা আগে বুঝছেন কিনা আগে এটা বলেন। ক্লিয়ার? জি ভাই বুঝছি ভাই, প্রবলেম, ভাই বুঝছি। একটু জুম করবো ভাই, লাইভ ক্লাস তো একটু লাইটিং এর একটু প্রবলেম হইতে পারে, এটা বুঝেনি। আচ্ছা জুম করবো, ওকে জাস্ট ওয়েট। হরিজন্টাল লাইনটা আমি জাস্ট ড্র করে দিচ্ছি। মার্কেট নেম হচ্ছে ইউএসডি জেপিআই ব্রো, মার্কেট নেম ইউএসডি জেপিআই, মার্কেট নেম ইউএসডি জেপিআই। যারা পিসিতে আছেন, বড় স্ক্রিনে আছেন, তারা একটা হরিজন্টাল লাইন নেন, দেখেন এখান থেকে বারবার মার্কেট কি করতেছে। এর থেকে বেশি জুম করা পসিবল না ভাই আমার পক্ষে। আগের ক্লাসগুলো সব আমাদের এইটা লাইভের নিচেই আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, একদম ডিটেলসে বলা, মানে বুঝাই দিছি ভাই আপনাদের। ওকে, হ্যাঁ বুঝছে। ওকে, এখন সাপোর্টের ব্যাপারটা কি হবে, সাপোর্টে কি হবে ভাই, এটা তো দেখালেন আপনার রেজিস্ট্যান্সে যেটা হয় সেটা দেখালেন, সাপোর্টেরটাও সেম সেম। জাস্ট ওয়েট, আমরা খুঁজি মার্কেটে, দেখি খুঁজি কিনা, খুঁজে পাই কিনা, জাস্ট ওয়েট। নাই, এখানে তো দেখতেছি না, এখানে দেখছি একটা একটা হয়েছিল, কিছুটা মোমেন্টের জন্য হয়েছিল, কিছুটা মোমেন্টের জন্য হয়েছিল। আচ্ছা এই যে এখানে একটা কথা আছে, এই যে মার্কেটটা আমরা দেখলাম না, কোন মার্কেটটা, মেবি এই মার্কেটটা। ওকে, এইটা একটু লক্ষ্য করে দেখবেন, হ্যাঁ আমি মার্ক করতেছি। আমরা যেহেতু স্কাল্পিং করি ভাই, আমাদের প্রিভিয়াস এত ঘাটাঘাটি করার তো কোনো দরকার নাই, আমরা রিসেন্টলি মার্কেটে কি মেক হইতেছে আমরা ওইটা দেখব। এইখানে দেখেন তো কি হইলো, এই যে আমি জুম দিয়ে দিচ্ছি, হ্যাঁ একদম এই যে ওয়েট, এখানে দেখেন একটু, এই জায়গাটুকুতে কি হইলো, কি হইলো ভাই, আমরা এখন অ্যানালাইসিস করবো এইটুকু। দেখতেই পারতেছি আমাদের সাপোর্টে মার্কেট আসতেছে, বুম আপে যাচ্ছে, আসতেছে বুম আপে যাচ্ছে, আসতেছে বুম আপে যাচ্ছে, আসতেছে বুম আপে যাচ্ছে। এখানে কয়টা ক্যান্ডেল টাচ আছে আমি বলছিলাম, মিনিমাম 3টা ক্যান্ডেল, প্রিভিয়াস 3টা ক্যান্ডেলের বডি বা উইক টাচ থাকা লাগবে। এখানে কি আছে, একটা, দুইটা, তিনটা আছে, হইছে বুঝলাম। মার্কেট এখান থেকে রিটেস্ট করতেছে, কেন করতেছে, কিসের জন্য করতেছে, এখানে ক্যান্ডেলগুলো দেখেন তো কি ক্যান্ডেল মেক করছে, কি ক্যান্ডেল মেক করতেছে, এইগুলো কি ক্যান্ডেল, এটা ইনভাইটেড হামার, ইনভাইট হামার, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক বাটনে ইনভাইটেড হামার, স্প্লিং বটম আছে, স্প্লিং বটম বা ইনভাইটেড হ্যামার মার্কেটের কোথায় হয়, মার্কেটের সাপোর্টে হয়। যখন সাপোর্ট হবে ট্রেন্ড, মার্কেট তখন কোন দিকে যাবে, মার্কেট আপের দিকে রিভার্স করবে। এই জন্য আমি বলি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানা খুব প্রয়োজন। আপনি দেখতেই পারতেছেন এখানে এই প্যাটার্নগুলো হয়েছে, আবার সানি ভাই বলছে যে এখানে রাউন্ড নাম্বার আছে, রাউন্ড নাম্বার বা একটা হরিজন্টাল লাইন থেকে আমরা রিভার্সাল এন্ট্রি নিব, রিভার্সাল এন্ট্রি নিব। মার্কেট এখানে আসা মতো টাচ করে আপে যাচ্ছে, টাচ করে আপে যাচ্ছে, টাচ করে আপে যাচ্ছে, আবার এখানে
ইনভার্টেড হ্যামারও হয়েছে। তা ইনভার্টেড হ্যামার যদি হয় মার্কেট আপে যাবে, এটা তো আমি জানি। আবার সানি ভাইয়া বললো যে মার্কেট রিভার্সাল মানে রিটেস্ট রিটেস্ট দিচ্ছে বারবার একটা লেভেলে, তার মানে ওকে, আমার তো কনফার্মেশন দুই দিক থেকে আছে। একে তো আমাদের রিটেস্ট দিচ্ছে, মার্কেট আসতেছে, আবার মার্কেটে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ইনভার্টেড হ্যামারও আছে। ওকে, লাগাও, বুম, একদম ইজি। এই জন্য সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল, ট্রিপল যেগুলো আপনাদের শিখাইছি এইগুলো ঠোঁটের আগায় রাখতে হবে। মার্কেটে কোন জায়গায় হবে দেখেন, এরপরে কি মার্কেট কোন দিকে গেছে, কোন দিকে গেছে, এটা কি ক্যান্ডেল, শুটিং স্টার সেক্ট। মার্কেট কোন দিকে, এরপরে মার্কেট কই গেছে, ডাউনের দিকে রিভার্স করছে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের বাইনারিতে অতিরিক্ত পরিমাণ আমাদের প্রত্যেকটা মোমেন্টে মেক হয়, প্রত্যেকটা মোমেন্টে আমাদের ক্যান্ডেল মেক হচ্ছে। এই যে ক্যান্ডেলটা, এটা কি ক্যান্ডেল ভাই, এটা হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল আমরা কি দেখতে পারতেছি, মার্কেটে সেলার ছিল, এটা নিয়ে ডিটেলস আমার টিকটকে ভিডিও আপলোড দেওয়া আছে। সেলার ছিল এই জায়গাটুকুতে, বাট বায়ার আসলো, বায়ার আসার পরে মার্কেটটা আপ দিছে, পুশ আপ হইছে, হওয়ার পরে একটা হ্যামার বানাইছে, তারপর একটা রেড ক্যান্ডেল দিছে, হুট করে সেলার চলে আসছে মার্কেটে, তারপরে ক্যান্ডেল কি আপ, বুম। মনে করেন এই ক্যান্ডেলে, মনে করেন আমি এই ক্যান্ডেলে আপের জন্য এন্ট্রি নিছি, এন্ট্রি লস, এন্ট্রি লস, দেন কি মার্কেট আপ, একদম ইজি। সরি, আমার একটা কল আসছিল, ম্যানেজার কল দিচ্ছিল। আচ্ছা ওয়েট, একটু জাস্ট 1 মিনিট, গিভ মি 1 মিনিট। আচ্ছা ওকে, সমস্যা নেই, মেবি কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এখন এখানে আমরা কি বুঝলাম, আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্স কোন জায়গায় হবে এটা তো আমরা আগের ক্লাসে দেখছি। সাপোর্ট উপরে হয়, রেসিস্ট্যান্স নিচে হয়, সরি সাপোর্ট নিচে হয়, রেসিস্ট্যান্স উপরে হয়, সরি 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 ভাই, ভুল তো হইতে পারে, মানে অনেক কথা বলতেছি না, একটু মিস্টেক হয়ে গেছে, আমি সরি, এক্সট্রিমলি সরি। এখন আমরা কি দেখলাম, আমরা কি কি শিখছি, সাপোর্ট অলওয়েজ মার্কেটের নিচে হয়, রেসিস্ট্যান্স অলওয়েজ মার্কেটের উপরে হয়। এখন সাপোর্ট রেসিস্ট্যান্স শিখলাম, এখন আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি না জানি তাহলে আমি ব্রেকআউট বুঝবো কেমনে, মার্কেটের মুভমেন্ট বুঝবো কেমনে, মার্কেটের সেলার আছে না বায়ার আছে কেমনে, আমার এইগুলা শিখতে হইলে, জানতে হইলে তাকে আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমার মুখস্থ করতে হবে, জানতে হবে। আর আমি অনেক কথা বলতেছি, অনেক সময় একটু ভুল ত্রুটি হইতে পারে, হ্যাঁ, জড়াই যেতে পারে কথা, এগুলো একটু ইগনোর করেন, হ্যাঁ, কেমন, প্লিজ, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভাই, অনেক সময় একটু মানে জড়াই ওড়া যাইতে পারে কথাগুলো, হ্যাঁ। এখন আমাদের মার্কেটের রেসিস সাপোর্টে, এই যে আমি একটু আগে বললাম, তখন হয়েছিল কোন জায়গায় মার্কেটের রেসিস্ট্যান্সে হয়েছিল, রিটেস্ট দিচ্ছিল বারবার। এখন মনে করেন এই জিনিসটা হলো মার্কেটের সাপোর্টে, সাপোর্টে হয়েছে যে আমাদের মার্কেট সাপোর্ট, রিটেস্ট দিচ্ছে মার্কেট আপে যাচ্ছে, রিটেস্ট দিচ্ছে মার্কেট আপে যাচ্ছে। এখানে এমন কোনো ক্যান্ডেল হয়েছে যেটা এই সাপোর্টটারে ব্রেক দিয়ে নিচে চলে গেছে, নিচে আসলে এই লেভেলটা মইরা যাবে, লেভেলটা আর কাজ করবে না। আচ্ছা, আমরা এখন লাইভে আবার দেখবো কোন জায়গায় মেক হইলো, কি করতেছে, আমরা এখন এগুলো খুঁজবো। আচ্ছা একটু ওয়েট, জাস্ট ওয়েট, এই যে পেয়ে গেছি। এগেইন এগেইন কোন জায়গায় হচ্ছে ভাই, আমাদের কোথায় হচ্ছে মার্কেট, মার্কেটের এইটুকু আমরা এনে রেজিস্ট্যান্স ধরবো, ঠিক আছে। এই যে ব্রেক দিচ্ছে না, আমি এর পরে ক্যান্ডেল বলবো নর্মালি ডাউন হবে। যদি এটা ব্রেক দেয়, দিলে দিলে তো ব্রেকআউট হয়ে গেল, দিলে আর হবে না। আমি মনে করেন এন্ট্রি নিছি, মনে করেন আমি এন্ট্রি নিছি এখানে। আচ্ছা এন্ট্রি নিয়ে দেখাই আপনাকে, এন্ট্রি আমি নিয়ে নিছি, মার্কেট হইলো ইউএসডি টিআরওয়াই। আমি কি দেখলাম এখানে, এই যে, ও সরি 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 আবার ড্র করতেছি। মার্কেটে কয় টাচ, এক টাচ, দুই টাচ, তিন টাচ, তিন টাচ আছে, আছে কিনা তাই বলেন, আছে। আমি কিন্তু একটা রিক্সের এন্ট্রি নিছি, লজ গেলে আমি বলছিলাম যে ওয়ান স্টেপ মার্টেঙ্গেল লাগবে, দেখেন এন্ট্রি প্রফিট হয় কিনা। একদম ইজি একটা ব্যাপার, একদম ইজি একটা ব্যাপার, আপনি যদি এইভাবে মাথায় ঢুকাইতে পারেন তাহলে ইজি। আর আমার থেকে ডিটেলসে বোঝানোর ক্ষমতা আমি মনে করি যে আর কারো নাই, এর থেকে ডিটেলসে আর আপনাদের কেমনে বোঝাবো। আমি দেখতেই পারতেছি মার্কেট যাচ্ছে, বুম ডাউন যাচ্ছে, যাচ্ছে বুম ডাউন যাচ্ছে। এই যে রিভার্সাল এন্ট্রি বললাম না, লেভেলে টাচ করছে কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। আমি এন্ট্রি নিছি কিসে, আমি কি আপের জন্য এন্ট্রি নিব না, আপ এন্ট্রি নিলে তো ব্রেকআউট হয়ে গেল, আমি নেব হচ্ছে রিভার্সাল এন্ট্রি। আমার এন্ট্রি তো ডিপ প্রফিট, ডিপ প্রফিট, ইজি প্রফিট। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কয়টা এন্ট্রি নিলাম, দুইটা, একই স্ট্র্যাটেজিতে একই নিয়মে, হ্যাঁ, একই রুলসে আমি দুইটা এন্ট্রি নিলাম, আমার কিন্তু এন্ট্রি প্রফিট গেছে ভাই, আমার কিন্তু এন্ট্রি প্রফিট, আমি তখন এন্ট্রি নিয়েছি, আমার এন্ট্রি কিন্তু ডিপ প্রফিট। ট্রেডিং আহামরি কোনো কিছু না যে অনেক কঠিন অনেক কিছু না ভাই, এটা একদম ইজি একটা ব্যাপার। ওকে, জাস্ট ওয়েট। এখন আমরা
ব্রেকআউট জিনিসটা কি, এটা তো ইজি ক্লিয়ার হয়ে গেল। সাপোর্টে আসলে সেম জিনিস, রিটেস্ট করলে আপনি নেবেন। যদি কোনো ক্যান্ডেল এরকম ব্রেক দিয়ে দেয় এমন হয়, তাহলে আর এখানে এন্ট্রি নেবেন না। এরপরে আবার যদি কোনো ক্যান্ডেল, এরপর আবার কোনো ক্যান্ডেল যদি আপে এসে রিটেস্ট দেয়, আপে এসে রিটেস্ট দিচ্ছে, এটা ক্যান্ডেল মনে করেন, ঠিক আছে, আপে এসে রিটেস্ট দিচ্ছে, আপনি আপে এন্ট্রি নেবেন। আবার এইখানে যদি কোনো ক্যান্ডেল, এই যে যে সাপোর্টটা, এটা কিন্তু একটা সাপোর্ট, আমি ক্লিয়ার করে ড্র করতেছি। আমরা আগের ক্লাসে কি বলছিলাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যখন শিখাচ্ছিলাম আপনাদের, এবার আমরা ব্রেকআউটে চলে যাব, ব্রেকডাউনে চলে যাব। বুঝবেন একটার সাথে কিন্তু একটা মানে জড়িত থাকে, লিঙ্ক থাকে, হ্যাঁ, অ্যাডজাস্ট থাকে। আমরা কি বলছিলাম, মার্কেটে সাপোর্ট কোনো না কোনো মোমেন্টে মার্কেটের কি হবে, রেসিস্ট্যান্স হবে। সেই মোমেন্টটা কখন আসবে, সেই সময়টা কখন আসে, এটা হচ্ছে আমরা এখন শিখবো। এখন শিখবো, ওইটাও শিখবো প্লাস এটার সাথে মনে করেন যে এইখানে এমন কিছু ক্যান্ডেল হইলো, এখন রিটেস্ট দিচ্ছে, ক্যান্ডেল মেক করতেছে, ক্যান্ডেল হইলো ছোট বড় দিয়ে যে ক্যান্ডেল হচ্ছে। এখন এইখানে আপনি কি দেখতে পারতেছেন, মনে করেন মার্কেটে এখানে কোনো কিছু হয়নি, আগে কিন্তু মার্কেটে সাপোর্ট ছিল, এখন আমরা এই মার্কেটে এটা কি দেখতে পারতেছি, এটা মার্কেটের কি হয়ে গেল, রেজিস্ট্যান্স হয়ে গেল, উপরে কোনো কিছু নাই, ঠিক আছে, উপরে কোনো কিছু নাই। তো এগেইন যদি মার্কেট এরকম তিনটা টাচ হয়েছে, একটা দুইটা তিনটা টাচ হয়েছে, আবার যদি কোনো ক্যান্ডেল এখানে টাচ করে, আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। আমরা যেহেতু স্কাল্পিং করি, আমরা অল্প একটু জায়গা, রিসেন্ট যে ক্যান্ডেলগুলো হবে আমরা ওইগুলো অ্যানালাইসিস করা স্টার্ট করব। আমরা ফরেক্স বা ক্রিপ্টো করতেছি না, বা ইন্টারডে ট্রেড করতেছি না, হ্যাঁ, যে আমাদের অনেক দূর দূর, অনেক দূরে, অনেক প্রিভিয়াস আমাদের দেখতে হবে, হ্যাঁ, যে এখানে কি ছিল, এখানে কি ছিল, এখানে কি ছিল ভাই, অ্যানালাইসিস করে আমি এন্ট্রি নিব না, দরকার নাই। আমি বলবো যে নাই ভাই দরকার নাই, আপনার মিনিমাম 20 মিনিটের ক্যান্ডেল, 20টা ক্যান্ডেল দেখেন, তারপর অ্যানালাইসিস করে এন্ট্রি নেন আপনি। ওকে, একদম ইজি। 20টা না দেখেন, আচ্ছা 1 ঘন্টারটাই দেখেন, সমস্যা নেই। ক্যান্ডেল টাইম থাকবে 1 মিনিট, বাট আপনি 1 ঘন্টার ক্যান্ডেল দেখলেন, 60টা ক্যান্ডেল দেখলেন, এই যে এতটুকু জায়গা, মনে আপনার চোখে আন্দাজে যত দূর ধরে এত দূর জায়গা নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। এখানে কি আছে, এইবার আমরা কি পাইলাম, এখানে রেজিস্ট্যান্স আছে, রিটেস্ট করতেছে না মার্কেট, একটা দুইটা তিনটা, এটা যদি ব্রেক দিয়ে দেয় তাহলে আর আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব না। কিছুক্ষণ আগে কিন্তু আমি এন্ট্রি নিয়ে দেখাইছি, এখানে আমরা এন্ট্রি নিব না, ব্রেক হয়ে গেলে আমরা এন্ট্রি নিব না। এন্ট্রি নিলেও রিস্ক থাকবে, মার্ট অ্যাঙ্গেল লাগতে পারে। এই লেভেলটা ব্রেক দিয়ে দিচ্ছে, দেখেন এই যে এখানে, আমি আমি ড্র করি, ড্র করলে বুঝতে পারবেন। ওকে, জাস্ট ওয়েট, ও সরি সরি সরি, এখানে না। এই যে একটা ক্যান্ডেল টাচ, এটাও আছে মনে করেন, দুটা তিনটা চারটা আছে। অনেক ক্ষেত্রে আপনার মার্ট অ্যাঙ্গেল লাগে, যেহেতু ব্রেক দিছে, ব্রেক দিলে আপনারা নিবেন না, দরকার নাই, রিস্ক নেওয়ার দরকার নাই। ক্যান্ডেল রিটেস্ট দিয়ে যদি ওপেন হয় তাহলে নিবেন আপনারা। হুট করে একটা ক্যান্ডেল এখানে মেক হচ্ছে, হালকা একটু শ্যাডো সারলো, ওকে, তারপর আপনি রাউন্ডের জন্য এন্ট্রি নেন। বা রাউন্ড নাম্বারের নিচে যদি কোনো ক্যান্ডেল ওপেন হয়, যেহেতু আমরা উপর থেকে কোন দিকে ক্যান্ডেল যায়, নিচে গেলে কি হয়, ওটা রেড ক্যান্ডেল হয় না, যদি ওপেনিং এ নেন। আর সেফটি মার্জিনের ব্যাপারটা আলাদা, আপনি ডাউনের জন্য এন্ট্রি নেন, বুম প্রফিট যাবে। এটা প্রফিট হবে, হইলেও একটু রিস্ক আছে, হয়তো বা মার্ট অ্যাঙ্গেল লাগতে পারে। এই যে কিছুক্ষণ আগে আমরা একটা নিলাম না এরকম, ব্রেক দিয়ে দিয়েছে, তারপর আমি রিস্ক নিয়ে এন্ট্রি নিয়েছি, আমার কিন্তু এন্ট্রি ডিপ প্রফিট। দেখা যাক কি করে। 7 6 5 4 3 2 1, তাও এন্ট্রি রেট। এটা একদম ইজি একটা ব্যাপার ভাই। ওকে, এটা তো শিখলাম আমরা। হ্যাঁ, রিটেস্টের ব্যাপারটা তো আমাদের ক্লিয়ার, তাই না? রিটেস্টের ব্যাপারটা কি ক্লিয়ার? কমেন্ট করেন ভাই, কমেন্ট না করলে কেমনে বুঝবো আমি, বলেন। আর অল্প একটু টাইম লাগে, আর মাত্র 10 মিনিট সময় দেন আমারে। ব্রেকআউট ব্রেকডাউন কেমনে সাপোর্টের রেসিস্ট্যান্স বানাই, হ্যাঁ, রেসিস্ট্যান্স কেমনে সাপোর্ট হয়ে যায়, এটা আমি শিখাচ্ছি। আপনারা পেইড কোর্সের পেছনে পড়ে আছেন, আপনার পেইড এইগুলো শেখাবে ডিটেলসে। কিসের পেইড? বাংলাদেশে ট্রেডিং পারে কেটা আবার? ক্যান্ডেলের নাম কইতে কোন দেখে নেন, ক্যান্ডেলের নাম বলতে বলেন, মুইতে দিব না প্যান্ট বইরা, চিনবই না ক্যান্ডেল। শিখাই কি, হ্যাঁ গাইস মার্কেটে উইক আছে, গাইস মার্কেটে হ্যাঁ বালসাল বকর চক্কর, হেডা আমরা বেড়া, হেডা আমরা 2 দিনের বাসুর এখন ট্রেডিং শিখে খাবেন তোমরা। আমি জানি যখন বাংলাদেশে ফ্রি কোর্স লঞ্চ করছিলাম তখন এদের জন্ম হয় নাই, সেই 2023 সালের পাপি আমরা। আমার কথাগুলো যদিও খারাপ লাগতে পারে আপনাদের অনেকের কাছে, আমার চ্যানেল ঘাটায় আসেন যান। পিসিটা একটু জুম করে, ইয়েস, জি আমি কি ভালোভাবে,
রাউন্ড নাম্বারে ট্রেড করতে হবে না, আপনি হরিজন্টাল লাইন বা একটা ট্রেন লাইন নিয়ে ট্রেড করবেন। রাউন্ড নাম্বারের এন্ট্রিতে এখন আপনারা যাই পারেন নাই, রাউন্ড নাম্বার চোখ দিয়ে এই যে লাইনটা ড্র করলাম নর্মালি, সরি 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 ব্রো, আই এম সরি, এই যে লাইনটা ড্র করলাম, এখন দেখেন তো এই জায়গাটা রাউন্ড নাম্বার আছে কিনা। একটা রাউন্ড নাম্বার কিন্তু আছে, আমরা জুম দিই, জুম জুম দিলে বুঝতে পারবো। রাউন্ড নাম্বারটা আমরা ড্র করে নিচ্ছি। রাউন্ড নাম্বার আছে হচ্ছে কত, আচ্ছা আপনি ধরেন হচ্ছে 35.1000, এইটা রাউন্ড নাম্বার। তো দেখেন তো এই বরাবরই আপনি একটা হরিজন্টাল লাইন ড্র করেন, এই বরাবরই লাইনটা ড্র করেন। ওই যে একই রাউন্ড নাম্বার থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে, তো আমরা ড্র করে শিখতেছি। এখানে রাউন্ড নাম্বার বলে তো অনেকে বুঝবে না, তো আমরা ডিরেক্ট হরিজন্টাল লাইন বা একটা ট্রেন লাইন নিয়ে আমরা শিখতেছি। এই ব্যাপারটা কি ক্লিয়ার? এটা তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা আমরা এখন হচ্ছে কিভাবে মার্কেটে ব্রেকআউট হয়। ওকে, আমরা একটা মার্কেট খুঁজবো, সেই এখানেই তো আছে, এখানেই তো আছে। আমাদের এত দূর যাওয়ার কি দরকার, চোখের সামনে আছে, আমরা খালি খালি যাবো কি করতে? ওই একই জিনিস ভাই, একই জিনিস। আমি এখন একটা হরিজন্টাল লাইন নিব, জাস্ট ওয়েট। কিভাবে মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্সটা সাপোর্ট হয়ে যায়, আর সাপোর্টটা কেমনে রেসিস্ট্যান্স হয় মার্কেটে, আমরা এটা দেখব। রেসিস্ট্যান্স কিভাবে মার্কেটের সাপোর্ট হয়, আর সাপোর্ট কেমনে মার্কেটের রেসিস্ট্যান্স হয়। ওকে, আরে হরিজন্টাল লাইন কই? ওকে পাইছি। আচ্ছা ওকে, এটা আমি একটু মোটা করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। আর গাইস, আমি যেহেতু লাইভে অনেক সময় অনেক কথা বলতে, হয়তো অনেক সময় হয়তো কথা গোলমেল হয়ে যাইতে পারে, দয়া করে এটা ক্ষমা ক্ষমা করে দেবেন ভাই। ওই ব্যাপারগুলো নিয়ে কিছু মনে করবেন না। অনেক সময় অনেক কথা ওলাই ঝাওলা যায়, হ্যাঁ, তো এগুলোটা অ্যাভয়েড করেন, কারণ অনেক কথা বলতে হয় তো ভাই, বুঝেনি। আচ্ছা এইখানে দেখেন তো, ওই যে আমরা বলছিলাম ব্রেকআউট কিভাবে মার্কেটের রেসিস্টেন্স, রেসিস্টেন্স আই মিন টপ কেমনে আমাদের সাপোর্ট হয়, আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করব, বা ব্রেকআউট হয়। ওকে, আচ্ছা আমি ড্র করতেছি, এটা কি মার্কেটের, দেখেন তো। আমরা একদিন একটা ভিডিওতে যখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করা শিখেছিলাম, কি বলছিলাম? তিনটা জায়গার মিনিমাম টাচ থাকা লাগবে, একটা টাচ, দুইটা টাচ, তিনটা টাচ, চারটা টাচ, রাইট নাও পাঁচটা টাচ আছে। তাহলে কি এটা আমাদের স্ট্রং কি গো, কি গো এটা স্ট্রং রেজিস্ট্যান্স বা টপ হইছে, হইল, হইছে কিন্তু। ওকে ক্লিয়ার। এখন আমরা এখানে কি করলো মার্কেট, আচ্ছা নিচে কিছুটা মোমেন্টের জন্য ধরেন এটা সাপোর্ট আছে, আর মার্কেটের সাপোর্ট একটা, এটাই সাপোর্ট। ওকে, আমি যদিও ভালোভাবে ড্র করিনি, জাস্ট একটা দাগ দিয়ে রাখছি। মার্কেট কি করলো, নামলো, আপ গেল, নামলো, আপ গেল, এটা অতটা ব্রেকআউট দিনে নামলো, আপ গেল, যাওয়ার পরে কিছুটা মুভমেন্ট মার্কেট থেকে আবার সাপোর্টে চলে আসলো। দেখবেন ড্র করতেছে আমি, কিছুটা মুভমেন্ট এখন উঠবে মার্কেট, মনে করেন এই পর্যন্ত উঠছে, আমি আর ভবিষ্যৎ ড্র করে দিচ্ছি, হ্যাঁ এই পর্যন্ত উঠছে আর এটা উঠবে। এখন এই যে জায়গাটুকু, এই জিনিসটা সবাই লক্ষ্য করে দেখবেন ভাই প্লিজ, আওলায় যাবেন কিন্তু, এই জায়গাটা থেকে আওলায় যাবেন। এই জায়গাটা মার্কেট কি করলো, ব্রেক আউট হয়েছে, মার্কেটে এর রেসিস্ট্যান্সটারে ব্রেক দিয়ে দিছে। কিছু প্রথমে আমরা যে জিনিসটা শিখলাম, কি শিখছিলাম, ক্যান্ডেল রিটেস্ট দিচ্ছিল বারবার একটা জায়গা থেকে, কিন্তু এটা কি করছে, রিটেস্ট দিনে এটা ব্রেক দিয়ে দিছে, এটা ব্রেক দিয়ে দিছে। এখন ব্রেক দিলে আমরা কেমনে বুঝবো যে ভাই এটা ব্রেক হয়েছে, স্ট্রং ব্রেক নাকি নর্মালি ফেক ব্রেক, এটা কেমনে বুঝবো, এটা কিভাবে বুঝবো? আমাদের ক্যান্ডেল বলে দিবে, আমাদের ক্যান্ডেল বলে দিবে। যদি এখানে ব্যাক টু ব্যাক খালি দেখেন গ্রিন ক্যান্ডেল হইতে মানে হইতেছে, তাহলে আপনি বুঝে নেবেন যে ক্যান্ডেল এরপর আপের দিকে রিভার্স করবে। তাহলে এই যে রেসিস্ট্যান্সটা ছিল মার্কেটের, এটা মার্কেটের তখন তখন হয়ে যাবে সাপোর্ট। আর ওই জায়গাটা যদি সিঙ্গেল ডাবল ট্রিপল কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, তাহলে আপনি তো এমনি জানতেছেন যে ক্যান্ডেল এইটা হইছে, তার মানে মার্কেট এখন এইদিকে যাইতে পারে, ট্রেডিং এ হবে বলতে তা না। ফর এক্সাম্পল মার্কেটে এই জায়গাটা একটা ড্রাগন ফ্লাই ডজি হয়েছে, ওকে, একটা ড্রাগন ফ্লাই ডজি হয়েছে মার্কেটের টপে। যখন ড্রাগন ফ্লাই ডজি হয় মার্কেট তখন কোন দিকে যায়, কালার ডাজ নট ম্যাটার, মার্কেট তখন ডাউনের দিকে রিভার্স করে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমরা কনফার্মেশন ট্রেড করবো কখন, যখন মার্কেটে ব্যাক টু ব্যাক ড্রাগন ফ্লাই ডজি হওয়ার পর দুইটা বা তিনটা, দুইয়ের একাধিক রেড ক্যান্ডেল হবে, তখন আমরা ডাউনের দিকে রিভার্সে এন্ট্রি নিব।
ডাউনের দিকে এন্ট্রি নেওয়া স্টার্ট করবো, তখন আমি কনফার্ম হয়ে নিলাম এখানে দুইটা ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল হয়েছে, আমি বুঝে নিলাম যে মার্কেট এখন ডাউনে যাবে। বাট এখানে হইল কি, এই জায়গাটা কি হইল, এই যে জায়গাটুকু আমি আবার ড্র করতেছি, এই জায়গাটুকুতে কি হলো, এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। এই জায়গাটুকুতে কি হলো, এখানে মনে করেন যে একটা ড্রাগন ফ্লাই ডজি বানাইছে, ওকে, একটা ড্রাগন ফ্লাই ডজি বানাইছে। ড্রাগন ফ্লাই ডজি বানানোর পর যদি দেখেন যে মার্কেটে বায়ার আছে, মার্কেটে বায়ার আছে, আই মিন বুলিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হচ্ছে, দরকার নেই ডাউন এন্ট্রি নেই, আপনি কিছুটা মুভমেন্ট বসবেন, বসে বসে দেখবেন কি করে মার্কেটে। যদি বায়ার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি ডাউনে কেন এন্ট্রি নেবেন ভাই, ডাউন এন্ট্রি নিয়ে তো মারা খাবেন আপনি। ডাউনে এন্ট্রি নেওয়া মানে তো আপনার বোকামি। যদি মার্কেটে বায়ার থাকে আস্তে করে বসে থাকবেন, খিচ খেয়ে বসে থাকবেন, কোনো এন্ট্রি নেবেন না আপনারা। মার্কেটে বায়ার আছে, মার্কেটে বায়ার আছে, তার মানে মার্কেট আপে যাবে। মার্কেট কোন দিকে যাবে, আপে যাবে। বাট এইখানে কি দেখলাম আমরা, আমাদের লেভেলটা ব্রেক দিছে, এই যে লেভেলটা, এটা মার্কেটের রেজিস্ট্যান্স ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পরে দুইটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, বাট আমাদের লাস্টে এই যে এটা কি ক্যান্ডেল, আমাদের শুটিং স্টার, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে শুটিং স্টার। শুটিং স্টার ক্যান্ডেল যখন হবে তখন ট্রেন্ড কোন দিকে যাবে, ডাউনের দিকে রিভার্স করবে। এখন শুটিং স্টার ক্যান্ডেল হওয়ার পরে যদি এখানে ব্যাক টু ব্যাক দুইটা বা তিনটা গ্রিন ক্যান্ডেল হইতো, তাইলে আমি ডাউনের জন্য অ্যানালাইসিস করতাম না, আমি আপের জন্য অ্যানালাইসিস করতাম। এখন দেখেন তো এখানে কি করলো, একটা রেড ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেল বানাইছে, হ্যাঁ বানাইছে, তার মানে কি শুটিং স্টার হইছে মার্কেটের টপে, টপ বা রেসিস্ট্যান্স, আমাদের রেসিস্ট্যান্সের শুটিং স্টার হইছে, মানে ট্রেন্ড ডাউনের দিকে রিভার্স করবে। কেন রিভার্স করবে, কেন রিভার্স করবে, শুটিং স্টার হওয়ার পরে আমাদের আরো ব্যাক টু ব্যাক তিনটা, দুই থেকে তিনটা বেয়ারিশ ক্যান্ডেল বানাইছে, বুলিশ না, বেয়ারিশ বলতে বোঝা যাচ্ছে লাল ক্যান্ডেল, রেড ক্যান্ডেল বানাইছে, তার মানে ট্রেন্ড এখন ডাউনের দিকে রিভার্স করবে। দেন ট্রেন্ড ডাউনের দিকে রিভার্স করছে, কিছুটা মোমেন্ট, কিছুটা সময় মার্কেট ব্রেকআউটে ছিল, ব্রেকআউট দিছিল, আপে গিয়েছিল, বাট ক্যান্ডেল ওইখানে বায়ার অ্যাক্টিভ থাকতে পারিনি, দুইটা ক্যান্ডেল বানাইছিল, এর কোনো স্পেসিফিক কোনো নাই, কাজ নাই, বানাইলো, বানার পরে মার্কেটে সেলার আছে, আমাদের শুটিং স্টার বানাইছে, দেন এইখান থেকে মার্কেট আস্তে করে ডাউন করে গেছে। তো এই ব্রেকআউটের কোনো ভ্যালু নাই। যদি এখানে বায়ার দেখাইতো, মার্কেটে বায়ার থাকতে এরকম আস্তে আস্তে বায়ার হচ্ছে, তার সেই সময়টা রেসিস্ট্যান্সটা হয়ে যেত মার্কেটের সাপোর্ট, আর রেসিস্ট্যান্সটা মরে যেত। ওকে, ক্লিয়ার? এইটুকু বুঝছেন কিনা তাই বলেন। ভিডিও থাকবে, ভিডিও আবার টেনে টেনে দেখবেন, আমি একদম ডিটেলস, মানে একদম ডিটেলস ভাবে বলতেছি, আমার গলা শুকায় গেছে, একটু পানি খেয়ে নি, জাস্ট ওয়েট। বুঝছেন কিনা আগে এটা ভাই, আমার অনেক কষ্ট হয় গো কথা বলতে। বুঝছেন? কমেন্ট করেন, কমেন্ট করেন। এর থেকে ডিটেলসে বোঝানোর ক্ষমতা আর আমার নাই, পৃথিবীর কারো নাই ভাই, এর থেকে ডিটেলসে বোঝানোর ক্ষমতা। আমার গলা টলা শুকাই গেছে ভাই। জি ভাই, ক্লিয়ার। জি ভাই, আপনার মতো কেউ বোঝায় না, থ্যাংক ইউ ভাই। আমি ট্রাই করি যেন আপনারা নিজেরা স্বাবলম্বী হন, কারো পিছনে না ছুইটা নিজে শিখা। আপন বুদ্ধিতে নিজের ঘরে আগুন দেওয়া ভালো, মশারিতে আগুন দেওয়া ভালো, অন্যের বুদ্ধিতে না। কারো সিগন্যালের জন্য কেন ওয়েট করবেন, হয় কেন? ও পারলে আপনি পারবেন না? হ্যাঁ, আমি একটু শুকাই গেছি, আমি রাত দিন সারাদিনই অনেক কাজ থাকে গো, প্রচন্ড পেড়া যায় আমার। কারেক্ট। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, ওকে, এবার আমরা নিচের ব্রেকডাউনটা শিখবো। আচ্ছা, আমি স্পেন রাখলাম কই, বললাম না অনেক কষ্ট হয় ভাই আমার, অনেক কথা বলতে হয় তো, আর কথা বললে মানুষ অনেক টায়ার্ড হয়, এটা জান, যারা সিনিয়র আছেন তারা বুঝবেন। আচ্ছা, এই মার্কেট দিয়ে কি বোঝাবো না অন্য মার্কেট দিয়ে বোঝাবো আপনাদের? আচ্ছা, এখানে দেখি আমরা ব্রেকডাউন কই আছে, ব্রেকডাউন ব্রেকডাউন ব্রেকডাউন, এখানে মোটামুটি এটাতে বোঝালে হবে না, আমরা আদার্স একটা মার্কেটে যাই। ওকে, এটা ফুল আপে চলতেছে, জাস্ট ওয়েট, একটু সময় দেন আমাকে, আমি খুঁজে দিই। আচ্ছা, আমাদের তো এখান থেকে দেখলে তো সমস্যা নেই না। ওকে, আমরা এখান থেকে দেখি। আচ্ছা, এইটা দেখি, হ্যাঁ, একটা হরিজন্টাল লাইনটা নিই,
আপনারা বাঙালি, আপনারা হচ্ছেন ফ্রি জিনিসের ভ্যালু দেন না। আপনার বাংলাদেশে কোন পেইড কোর্স আছে? আমি তো ডিটেলসে প্রুফ দিচ্ছি যে আপনার যদি মার্কেটে এটা কাজ না হয় আপনি আমার এসে জুতা খুলে পিটাবেন ভাই। দরকার জুতাও আমি কিনে দিব, হ্যাঁ জুতাও আমি কিনে দিব। আমি যে কথাগুলো বলি এই কথাগুলো মিলাবেন আপনারা মার্কেটে, যদি না মিলে আমার তো মানে ইউটিউব চ্যানেল আছে, নিচে লাইভে কমেন্ট করবেন আপনারা, বুঝছেন? দরকার হয়। সরি আরে তেরি, জাস্ট ওয়েট। আরে মার্কেটে কি হইতেছে? তেরি, জাস্ট ওয়েট ভাইয়া, 1 মিনিট। আগে এটা আমি কাট করে নিই, আমার কোনো কাজের না। আচ্ছা এইবার ঠিক আছে। আমার নিচে একটা হরিজন্টাল লাইন, একটু ওয়েট ভাইয়া, একটু সমস্যা হচ্ছে আমার। জাস্ট ওয়েট, আমরা ব্রেকআউটটা দেখবো না, আর একটু উপরে উঠাইতে হবে আমাদের। জাস্ট ওয়েট, গিভ মি জাস্ট 1 সেকেন্ড। ওকে, এটা মার্কেটের কি গো? এটা মার্কেটের কি? আচ্ছা এই মার্কেট দিয়ে বুঝাইলে আপনার অতটা ক্লিয়ার বুঝতে পারবে না, যেহেতু আমরা একদম ক্লিয়ার ভাবে বুঝবো। এটা হবে না। আচ্ছা নতুন একটা মার্কেট খুঁজি আমরা, জাস্ট ওয়েট ভাই, একটু 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 সময় দেন, একটু ভালো একটা মার্কেট নিয়ে আসি। এটা ইম্প্যাক্ট আছে মানে অফ ছিল, জাস্ট ওয়েট। ভালো একটা মার্কেট নিয়ে আসি আমরা। আচ্ছা এটা দিয়ে, এটা দিয়ে বুঝাই আমরা। ওকে, টু 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 টু। আরে কেমনে যে বয়ে বয়ে কোথায় যে চাপ দিতেছে। জাস্ট ওয়েট ভাই, হরিজন্টাল লাইন নিলাম। ওকে, ওকে এটা দেখেন তো, আগেরটা তো আমরা রেজিস্ট্যান্স দিয়ে শিখাইলাম, এইটা হচ্ছে আমরা সাপোর্ট দিয়ে শিখাবো। হ্যাঁ, মার্কেটের এটা কি, এটা কি, এটা কি মার্কেটের সাপোর্ট। সাপোর্ট কোথায় হয়? মার্কেটের নিচে হয়। রেজিস্ট্যান্স কোথায় হয়? মার্কেটের টপে হয়, আমি উপরে হয়, আপনার পায়ের নিচে। এটা একটা মানুষ, এর পা এই যে, হাত এই যে, যদি আমার ড্রয়িং এত ভালো না ভাই, হ্যাঁ। আর এই যে মাথা, মাথাটা হচ্ছে রেজিস্ট্যান্স, পা হচ্ছে সাপোর্ট। ওকে, এখন দেখেন এখানে কি একটা টাচ, দুইটা টাচ, তিনটা টাচ, চারটা টাচ, চারটা টাচ আছে। ওয়েট, আমরা ড্র করা শিখছিলাম না একদিন? হ্যাঁ, এটা মার্কেটের একটা, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। এখন সাপোর্টে মার্কেট কি করলো? এইখান থেকে কিছুটা মোমেন্ট টাচ করলো, এখানে কিন্তু আবার একটা ব্রেকআউট হয়েছিল। এই ব্রেকআউট নিয়ে কথা না বলি আমরা, এটা এটা শিখি আগে। দেন আপে গেল, দেন ডাউনে আসলো, এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। ওকে, জাস্ট ওয়েট। মার্কেট কি করলো? কিছুটা মুভমেন্ট, মানে মুভমেন্ট আর কি। মার্কেট ডাউন ছিল, ব্রেক ডাউন দিছে মার্কেট। দেন এখান থেকে আবার মার্কেট আপে যাচ্ছে, আবার ডাউনে আসলো, আবার আপে গেল, আবার এখানে ডাউন আসলো, আবার মার্কেট এখন আপে আপে চলতেছে। এখন এই যে যে জায়গাটুকু, এই যে যে এই যে যে জায়গাটুকু, এই যে যে জায়গাটুকু মার্কেট ব্রেক ডাউন দিল, এই যে সাপোর্টটা, সাপোর্টটারে মার্কেট ট্রাই করছিল, ট্রাই করছিল রেজিস্ট্যান্স বানায় মার্কেট ডাউনের দিকে আসার জন্য। বাট মার্কেটে বায়ার ছিল। বায়ার কোথায় থাকে? মার্কেটের অলওয়েজ সাপোর্টে থাকে। সেই সাপোর্ট হইতে পারে এখানে, হইতে পারে উপরেও রেজিস্ট্যান্স থাকে না। এখন রেজিস্ট্যান্স থেকে যদি মার্কেটে বাই এনি চান্স বায়ার চলে আসে, বায়ার যদি থাকে, তাহলে রেজিস্ট্যান্সটারে মার্কেট সাপোর্ট বানাইয়া বুম আপের দিকে রিভার্স করতেছে। মানুষ কি খালি আমাদের বাংলাদেশে আছে? অন্য অন্য পৃথিবী মানে জায়গা নাই, পৃথিবী বলছে, অন্য অন্য দেশে নাই? আছে, বায়ার বসে থাকে। বাট আমাদের বুঝার সাথে মার্কেট অলওয়েজ, মার্কেটের সাপোর্টে হচ্ছে মার্কেটে বায়ার থাকে। এখন বায়ার আছে না সেলার আছে, এটা কেমনে বুঝবো আমরা? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝবো, জানবো, শিখবো, টেকনিক্যাল অ্যানালাইসিস করবো, দেন আমরা বুঝতে পারবো ওই মার্কেটের রেসিস্টেন্সেই কোনো এক জায়গায়, ওই জায়গাটাই মার্কেটে বায়ার বসে আছে রেসিস্টেন্সেই। এখন বানাইলো, আমি তো কিছুক্ষণ কিছুক্ষণ আগেই দেখাইলাম, কিছুক্ষণ আগেই দেখাইলাম, একটা ক্যান্ডেল দেখালাম না? মনে করেন ওখানে একটা শুটিং স্টার আছে, শুটিং স্টার থাকলে মার্কেট ডাউনে যাবে, বাট ওইখানে গ্রিন ক্যান্ডেল হইতেছে পর 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 পর, তার মানে কি হইলো?
ওই যে রেজিস্ট্যান্সটা মার্কেট সাপোর্ট বানায় আস্তে আস্তে উঠে যাচ্ছে, মার্কেটে বাইরে চলে আসে, হুট করে আসতে পারে। বেসিক্যালি মার্কেটের সাপোর্টে হচ্ছে বায়ার থাকে, রেজিস্ট্যান্সে সেলার থাকে। ওকে, ক্লিয়ার। এখন এই জায়গাটা কি করলো মার্কেট? মার্কেট চাইছিল ডাউনে আসতে, বাট মার্কেটে দেখেন তো কয়টা বায়ার ক্যান্ডেল আসলো, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, দুইটা বড় বড় দুইটা বুলিশ ক্যান্ডেল বানাইছে। বুলিশ ক্যান্ডেল যখনই হয়েছে মার্কেটে কি অ্যাক্টিভ হয়ে গেছে, কি হয়ে গেছে, এই জায়গাটুকুতে সেলার ছিল। আমি ড্রটা কেটে দিচ্ছি। এই জায়গাটুকুতে সেলার এসেছিল, সেলার চাইছিল মার্কেট খিচ্চা ডাউন বানাই দিতে, বাট পারিনি। মার্কেটে বায়ার ছিল, দ্যাটস মার্কেট আস্তে 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 আপে চলে গেছে। এখানে দেখেন তো কি ক্যান্ডেল বানাচ্ছে, হ্যামার ক্যান্ডেল আছে, স্প্লিং বটম আছে, কত ক্যান্ডেল আছে এখানে, অনেকগুলা ক্যান্ডেল আছে, যেগুলা হইলে মার্কেটে আমাদের বলে দেয় যে মার্কেট এখন আপে যাবে না ডাউনে যাবে। এখন ওই জিনিসটা আপনার বুঝে নিতে হবে যে আপে যাবে না ডাউনে যাবে। কেমনে বুঝবেন? এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। এখন হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে যদি মার্কেটে ব্যাক টু ব্যাক বেয়ারিশ ক্যান্ডেল হয়, আই মিন রেড ক্যান্ডেল যদি হইতে থাকে, তাহলে কি আপনি আপের জন্য এন্ট্রি নেবেন? মার্কেট বলতেছে যে আমি একটা হ্যামার ক্যান্ডেল বানাইছি, আপনি আপের জন্য এন্ট্রি নেন। মার্কেট কিন্তু এটা বলি নেই যে হওয়া মাত্র আপনি আপের জন্য এন্ট্রি নেবেন। আপনি কিছু সময় বসবেন, বসে দেখবেন যে মার্কেটে কি কি হইতেছে, দুই চারটা ক্যান্ডেল দেখেন, যদি হয় এটা কি ছিল মার্কেটের, এখান থেকে সাপোর্ট স্টার্ট হয়েছে, বুঝবেন কথাটা, এখান থেকে মার্কেটে সাপোর্ট স্টার্ট হয়েছে, মার্কেট এখন এইটুকু হয়নি, এইটুকু এখনো হয়নি, এগুলো বাদ হয়নি, মার্কেটের সাপোর্ট, এটা সাপোর্ট ছিল। এখন মার্কেটে হুট করে সাপোর্ট একটা হ্যামার ক্যান্ডেল বানানোর পরে যদি ক্যান্ডেলে দেখেন যে মার্কেটে সেলার চলে আসে, তাহলে কি আপনি আপের জন্য এন্ট্রি নেবেন? না। ব্যাক টু ব্যাক দুই তিনটা যদি আপনার বেয়ারিশ ক্যান্ডেল হয়, আই মিন রেড ক্যান্ডেল হয়, আপনি তো ডাউনের জন্য অ্যানালাইসিস করবেন, তাহলে মার্কেটের এই সাপোর্টটা তখন হয়ে যাবে মার্কেটের রেসিস্ট্যান্স। মার্কেট নিচে আরো S2 আছে, S3 আছে, মার্কেট আরো নিচে সাপোর্ট বানাইতে পারে। S1 মানে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, এইভাবে চলে মার্কেট। আবার অনেক ক্ষেত্রে হয় কি, মানে অনেক ক্ষেত্রে না, আবার উপরে এরকম থাকে R1 থাকে, R2 থাকে, R3 থাকে, মানে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3 এরকমের থাকে। ওকে, এখন এই যে ব্রেকআউটটা দেয় আপনারা এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ডাবল, ট্রিপল, ওই ক্যান্ডেলগুলো যদি মেক হয়, তাহলে আপনি বুঝবেন, দেখবেন যে এখানে সেলার অ্যাক্টিভ আছে না বায়ার আছে। যদি আপনি দেখেন যে সেলার আছে, তাহলে আপনি ডাউনের জন্য অ্যানালাইসিস করে স্টার্ট করবেন, আর মনে করবেন যে এই ব্রেকআউটটা স্ট্রং হবে। আর যদি আপেরটা তো বুঝাই দিলাম। আর যদি দেখেন যে না, এখানে ব্রেকআউট হইছে, মানে সরি ব্রেক ডাউন হয়েছে, আই এম সরি, ওই যে বলছিলাম যে কথা অনেক সময় একটু আওলা যেতে পারে, এটা অ্যাভয়েড করেন ভাই প্লিজ। এখানে ব্রেক ডাউন হয়েছে, হ্যাঁ ব্রেক ডাউন হইলো মার্কেটে, বাট মার্কেটে সেলার ছিল, বায়ার ছিল, সেলার কিছুটা মোমেন্টের জন্য ছিল এখানে, এস মানে সেলার, বাট এটা লাস্ট মোমেন্ট মার্কেটের হাতে, মার্কেট হচ্ছে বায়ারের হাতে, বায়ার খিচ্ছে উপরে নিয়ে গেছে, দেন বুম আপ। আপনার এটা বুঝতে হবে, সেলার ক্যান্ডেল হওয়ার পরে যদি দেখেন যে এখানে বুলিশ ক্যান্ডেল মেক করতেছে, আই মিন গ্রিন ক্যান্ডেল মেক হচ্ছে, তার মানে এই যে ব্রেকডাউনটা এটা ফেক, এটা স্ট্রং না। এখানে যদি এটা হওয়ার পরে যদি এখানে ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল হইতো, তাহলে বুঝতাম যে না, ব্যাক টু ব্যাক ওই রেডের ভিতরে কোনো না কোনো মোমেন্টে সিঙ্গেল ডাবল ট্রিপলের কোনো না কোনো ক্যান্ডেল এখানে মেক করে দিবে, এই জায়গাটা মেক করে দিবে, এই জায়গাটুকুর ভিতরে মেক করে দিবে, এই জায়গায় মেক করে দিবে, সিঙ্গেল ডাবল ট্রিপল কোনো না কোনো একটা প্যাটার্ন মেক করে দিবে। যখনই মেক করবে তখন আপনার এই যে বলছিলাম এটা ছিল মার্কেটের সাপোর্ট ছিল তখন কিছুটা মোমেন্টের জন্য, তখন আপনি দেখলেন যে এখন তো মার্কেটের সাপোর্টটাই রেজিস্ট্যান্স হয়ে গেছে। রেজিস্ট্যান্স যখন হবে তখন কোনো না কোনো একটা সিঙ্গেল বা ডবল বা ট্রিপলের ক্যান্ডেল আসলো, আপনাকে কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট এখন ডাউনে যাবে। এর ওই ক্যান্ডেলটা হওয়ার পর আপনি দেখবেন যে আরো দুই তিনটা ক্যান্ডেল যে রেড হয় না গ্রিন হয়। যদি রেড হয়, আই মিন বুলিশ মানে বেয়ারিশ ক্যান্ডেল যদি থাকে, হ্যাঁ যদি সেলার থাকে, আপনি ডাউনের জন্য এন্ট্রি নেওয়া স্টার্ট করবেন ক্যান্ডেল দেখে দেখে, বুঝে সেলার বায়ার মুভমেন্ট বুঝে একদম ইজি ভাই। ব্রেকআউট নিয়ে এত প্যারা নেই, আর ব্রেকআউটের দরকার নেই আপনাদের, ব্রেকডাউন নিয়ে আপনাদের এত প্যারা নিতে হবে না, আপনারা সবসময় ট্রেড করবেন সাইড ওয়েজে। ব্রেকআউটের জায়গায় এখনো যায় পারেন নাই আপনারা, আরও এক্সপার্ট হইতে হবে, ক্যান্ডেল ঠোঁটের আগায় রাখা লাগবে, তাহলে আপনি গেইনার ভাই। আপনার উপর দা পৃথিবীতে কোনো ম্যান থাকবে না টাকা ইনকামের দিক থেকে। আপনি ক্যান্ডেল মুখস্থ মানে মার্কেট অ্যানালিসিস মুখস্থ, চোখ দিয়ে দেখা মাত্র বলে দিতে পারবেন যে মার্কেটে এখানে এটা আছে, তার মানে মার্কেটে এদিকে যাইতে পারে। এক ন্যানো সেকেন্ডে আপনার মাথাটা কম্পিউটার থেকে ফাস্ট বানাইতে হবে। এখন এইগুলো করতে গেলে কি হবে, এই লাইভ দেখলেন রাতের বেলা ঘুমাই গেলেন না, না হবে না, পেপার ওয়ার্ক করেন,
কাগজে ড্র ড্র করেন, একা একা প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন। এই যে যে জিনিসগুলো শিখাচ্ছি এটা শুধু বাইনারির জন্য না কিন্তু ভাই, ফরেক্স, ক্রিপ্টো, আপনাদের যদি কোনো এক্সপার্ট কোনো কেউ থাকে তার সাথে আমার 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 কম্পেয়ার করবেন না, বাট বলবেন যে ভাই একটা লোক না এইটা এটা বলছিল, আদৌ কি এটা হয়, আগে আক্স করবেন আর মার্কেটে দেখবেন। আগে মার্কেটে দেখবেন। মোটামুটি আল্লাহর রহমতে যতদূর এক্সপিরিয়েন্স আছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলতেছি। হ্যাঁ, আমার নিজের উপর একটা সেলফ কনফিডেন্স তো আছে ভাই। এখানে শত শত লাখ লাখ মানুষ দেখতেছে। এখন আমি এটা আপনাদের একটা ভুলভাল জিনিস শিখাই গেলাম, আপনারা সারা জীবন ওইটাই শিখে থাকবেন। ওইটাই করতেছে বাংলাদেশে বর্তমান যারা ট্রেডিং শিখাচ্ছে, ওরা এইগুলাই করতেছে। আপনাদের যেটা শিখাচ্ছে ভুলভাল পেইড কোর্সের নাম দেয়া, মানে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন, বাস দিয়ে দিয়ে দিচ্ছে আপনাদের। এখন ফ্রিতে শিখাচ্ছি, শিখে রাখেন। আর এই ভিডিওগুলো কখনোই আমি কাট করবো না, এটা থেকে যাবে। ওকে, আচ্ছা লাস্টেরটা কি বুঝছেন? একটু মানে কমেন্ট করেন তাহলে বুঝবো। না, আমার ঠান্ডা লাগতেছে না, আমার রুম অনেক গরম, আমার রাতে এসি চালা ই করে ঘুমানো লাগে এই ঠান্ডার ভিতরে। জি ভাই, ক্লিয়ার ভাই, আপনার ঠান্ডা লাগতেছে না? না 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 না, ঠান্ডা লাগতেছে না। জি ভাই, আপনার মতো সহজ করে কেউ বুঝায় না। ভালো, বসা অবিরাম। জি ভাই, অনেক ভালো লাগছে। আমি একদম ডিটেলসে বুঝাই গেলাম। আমার কথার ভিতরে যদি কখনো কোনো ভুল ত্রুটি পান, ওটা ভাই হিসাবে মাফ করে দিবেন, কারণ অনেক কথা বলতে হয় তো, কথার ভিতরে অনেক সময় একটা কথা আর একটার ভিতর চলে যায়। হ্যাঁ, বাট ওটা আমি ভুল রাখি না, তারপরে কিন্তু সাথে সাথে আমি সংশোধন করে দিই। গিভ ওয়ে দাও এখন? কেন গিভ ওয়ে দেবো? তোমরা নিজেরা আর্নিং করো ভাই। লাইটিংটা বেশি পড়তেছে। লাইট ক্লাস, লাইটিং হইতে আমার রুম ভরা পুরো লাইট আর লাইট ভাই, পুরো রুম। আচ্ছা, তো ক্লাসটা কেমন লাগছে এটা বলেন, ভালো লাগছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন, কি প্রশ্ন? রবিউল ইসলাম। বট, ফিউচার সিগন্যাল এইগুলাই ট্রেড করা যাবে না। ওটা তো কোনো না মানে এআই তে মেক করে দিচ্ছে, কম্পিউটার মেক করে দিচ্ছে। আপনি কেন একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট থাকবেন ভাই? কেন অন্যের উপর কেন নির্ভর থাকবেন? নিজে কিছু করা যায় না? নিজে কিছু করতে পারবেন না? আপনার হ্যাডাম নাই? আপনি মানুষ না? কম্পিউটার তো মানে কম্পিউটার জিনিসটা এটা বানাইছে কে? মানুষে। তো আমার কেন এই কম্পিউটার থেকে আমার ফিউচার সিগন্যাল নিতে হবে? এইচটিএমএল সিগন্যাল কেন লাগবে আমাদের? কেন এআই সিগন্যাল লাগবে? কেন বটের সিগন্যাল নিব আমি? আল্লাহ আমারে মাথা দিছে, আমার মাথা খাটায় মার্কেট থেকে প্রফিট বের করতে হবে, আমরা করি না? রিয়েল নলেজের সিগন্যাল নিবেন, লস গেলেও নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন যে না, আমার জন্য গেছে। কারো সিগন্যাল কপি করবেন বা কারো ফিউচার সিগন্যাল কপি করতে যাবেন, লস গেছে, হ্যাঁ কি করলাম এটা, কি মানে আজে বাজে বকা দিয়া দেন ঘুম, বা একদিকে মুভ করে চলে যাবেন। আপনি কেন অন্য একজনের হেল্প নেবেন? কেন এই ফিউচার সিগন্যালের দরকার? যারা ফিউচার সিগন্যাল দেয়, কি ভাই এটা কি? রিয়েল নলেজের সিগন্যাল দেন। আপনার ফিউচারের কি দরকার? আর একজনের হেল্প আমি কেন নিব? আমার হ্যাডাম নাই? আমার নলেজ নাই? আমি কেন অন্য একজনের হেল্প নিয়ে আমি ট্রেড করব? বা কারো সিগন্যাল বা কেন আমি কপি করতে যাবো? হয় শিখেন, শিখে তারপরে আসেন। আমরা এই যে এখানে শিখে আইছি না, এই যে এতগুলা মানুষের সামনে আমি কথা বলতেছি, আপনাদের কি ইচ্ছা করে না এভাবে করতে? নিজে কিছু করবেন তো করেন। আমি মানুষ, আমি পারলে আপনি কেন পারবেন না ভাই? ট্রেডিং কি? ট্রেডিং কি আহামরি কোনো জিনিস? মাছ ভাত যদি আপনি বুঝতে পারেন, আর ট্রেডিং একবার শিখতে পারলে, মাথায় ঢুকাইতে পারলে, আপনি টাকা চাপানোর মেশিন হয়ে যাবেন। আমি সানি কইলাম, টাকা চাপানোর মেশিন হয়ে যাবেন আপনি। এত টাকা ইনকাম করবেন যেটা আপনার 14 পুরুষ বয়া বয়া খাইয়েও খরচ করতে পারবো না। এই ট্রেডিং জিনিসটা এমন। সানি ভাই, ভালোবাসা। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই,
প্রাইজ অ্যাকশন ক্যান্ডেল কিভাবে একটু বিশ্লেষণ করবো? এখানে এক ক্লাসে কি সব করানো সম্ভব? প্রাইজ অ্যাকশন নিয়ে ক্লাস লাগবে আপনাদের? আচ্ছা ওকে, দেখি আমি পাবলিকে দিয়ে দেখবো, পাবলিক গ্রুপে দিয়ে দেখবো যে আপনার কারা কি চাই। আমি 2-3টা অপশন দিয়ে রাখবো, যেখানে ভোট বেশি পড়বে আমরা সেই ক্লাসটা নিয়ে আসবো আপনাদের জন্য। দুনিয়ার কি ক্লাস লাগবে আপনারা খালি বলবেন। হ্যাঁ, ট্রেডিং এর আমি ক্ষুদ্র জ্ঞানে যতদূর পারি আপনাদেরকে আমি বুঝাই দিব ভাই, ইনশাল্লাহ। মাস্ক পরে থাকেন কেন ভাই সবসময়? এমনিতে আমার চেহারা তো ভালো না ভাই, আমার চেহারা দেখলে আপনার ভয় পেয়ে দূর দিবেন, এই জন্য মানে খুলি না। না, চুল কাটার টাকা নেই বলে চুল মুল কাটি না ভাই। আমি কাউরে নিয়ে কোনো কথা বলবো না ভাইয়া। ভাই ওটিসিতে প্রবলেম হয়। আপনারা যতটা পারেন রিয়েল মার্কেটে ট্রেড করার ট্রাই করবেন। ওটিসি হচ্ছে একটু মানে রিস্কি মার্কেট। আমি সাজেস্ট করব যে একটু রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য। আর আপনারা যদি পারেন ফরেক্স ক্রিপ্টো এগুলোতে শিফট একটু বেশি হন, কারণ বাইনারি তো বুঝেন 1 মিনিটের ক্যান্ডেলে আপনি যতই অ্যানালাইসিস করেন, বাই চান্স মার্কেট যদি ফ্লিপ দেয় তখন কি করবেন? তো আমি সাজেস্ট করবো যে লাইফে যদি ভালো কিছু করতে চান ফরেক্স ক্রিপ্টো এগুলোর ভিতরে ইনভলভ হন ভাই, এটা আপনাদের জন্য হেল্প মানে বেটার হবে ফিউচারের জন্য। কারণ 1 মিনিটের ট্রেড একটু রিস্ক না, ক্রিটিক্যাল না ভাই? ক্যান্ডেল হুটহাটেই দেখতেছি আপ, এই দেখতেছি ডাউন, একটা মানে নার্ভাসনেস লাস্টে কাজ করে ভাই, নার্ভাস হয়ে যাবেন। অনেকে আছে স্টক করে পায়ে $5,000 মনে করেন যে সরি $500 একটা এন্ট্রি নিয়ে বসে আছে, ক্যান্ডেল একটা লাস্ট মোমেন্ট লস দিয়ে দিছে, প্রায় 70-80 হাজার টাকা লস। সে লোকটাকে বেঁচে থাকবে, ও তো স্টক করবে। নর্মাল যাদের হার্ট দুর্বল, তাই না? খালি একটা কথা বলে যাই, বাংলাদেশে যখন আমি একদম ফ্রিতে ট্রেডিং শিখাইতাম তখন এইসব তোমরা যাদের নাম বলতেছো এদের জন্ম হয় নাই বাবা, এদের জন্ম হয় নাই। আমি সেই সানি, আমার পাবলিক চ্যানেল দেখো। আর আমাদের পাবলিক চ্যানেলে আপনারা যারা জয়েন করতে চান তারা দেখবেন যে আপনার আমাদের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে ক্লিক দিয়ে জয়েন করে নেন। আর আজকের ক্লাসে পর্যন্ত আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, অনেক কথা বলছি। তো টাটা বাই বাই। আর নেক্সট আপনারা কি ক্লাস চান, হ্যাঁ, কোন সাবজেক্টের উপর কি নিয়া, সেটা কাইন্ডলি কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, পরের ক্লাসে। টাটা, আল্লাহ হাফেজ।